এভরিওয়ান, ওয়েলকাম টু Roadcatchbd again আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতেছেন যে কিসের ভিডিও। এসএফের মডিফিকেশনের যে আগের ভিডিওটা করছিলাম ওটা ব্যাপক সাড়া ফেলছিল আপনাদের মধ্যে, প্রচুর ভিউ হয়েছিল, অনেক মানুষ এটাকে ওয়েল অ্যাকসেপ্টেন্স যেটা বলে খুব ভালোভাবে গ্রহণ করছিল। আর সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে যে লুকিং গ্লাসটা আমি এটা কীভাবে লাগাইছি, এটার পিছনে মেকানিজমটা কী। অনেক বেশি প্রশ্ন আসছিল এবং আমি সবাইকে আসলে লিখে এটার উত্তর দিতে পারি নাই। তো আমি চিন্তা করছি যে যেহেতু এখন এসএফটা আবার কিনছি, আজকে লুকিং গ্লাসটা চেঞ্জ করব, এইটার মেকানিজমটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আসুন প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিই, যদিও রাকিব অনেক ব্যস্ত। রাকিব, তুমি কি রেডি? আগের ভিডিওটার কথা মনে আছে? ওটা কত ভিউ হয়েছে জানো? অনেকজন আসছিল, ওটা দেখে অনেকজন আসছিল। এনিওয়েজ, তো আজকে আমাকে হেল্প করবে হচ্ছে আগেরবারের মতো রাকিব। ওই যে লিভারটা যেন নিচের দিকে নামাইতে না হয়, ওই যে ওয়াশার দিয়ে যেটা করছিলা ওইভাবে করে সুন্দর করে মিলাইতে হবে। আজকে পুরো জিনিসটা সুন্দর করে একটু বললো যাতে সবাই দেখে। রাকিব ফ্রি হওয়ার সাথে সাথে দেখাবো হচ্ছে কীভাবে আমরা এই লুকিং গ্লাসটা আজকে চেঞ্জ করব। আর একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে এখানে যে স্টক যে লুকিং গ্লাসটা দেওয়া আছে, এই স্টক লুকিং গ্লাসের যে ভিজিবিলিটি বা ভিউ, ওইটার চেয়ে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে R15 লুকিং গ্লাসটা লাগালে ওটার ভিউ আরও ভালো হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আবার এটা কেউ অন্যভাবে নিয়েন না। তো আসেন দেখা যাক, ও এখন একটু কাজে ব্যস্ত, কাজটা শেষ হলে পরেই আমরা এটা ধরবো। আর এছাড়া আরও কিছু মডিফিকেশান আজকে করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে কদমতলি, এখানে হচ্ছে আয়াত এন্টারপ্রাইজ দেখা যাচ্ছে। আয়াত এন্টারপ্রাইজের ঠিক অপোজিটেই আপনারা রাকিবকে পাবেন। এটা হচ্ছে আসলে বাইকারদের জন্য আমার একটা প্লেস। পুরো চিটাগাং মানুষ জানে কদমতলি কেন বিখ্যাত। এটা হচ্ছে বাইকারদের বিভিন্ন পার্টস, তারপর হচ্ছে সার্ভিসিং এবং মোটরসাইকেল অ্যাক্সেসরিজ, এগুলোর জন্য হচ্ছে এই জায়গাটা বিখ্যাত। এখান থেকে আমি একটু ট্রাই করবো হচ্ছে নতুন কোনো ভাইজার আসছে কিনা দেখার জন্য। তো আমি এখানে নিয়ে আসছি হচ্ছে ভাইজর, আর আমাকে হেল্প করতেছে ভাই। আপনার নামটা? মোহাম্মদ নাইম। তো একদম লেটেস্ট কোনটা আসছে ভাইজর? টুইন কোর। আচ্ছা, আর এটা হচ্ছে আগেও ছিল তাই তো? এটা আগেও ছিল। আর আরেকটা ওনারা বলছে প্রিমিয়াম সেগমেন্ট কার্বন। এটা কবে আসছে? এগুলার আগে। আচ্ছা, আপনি একটু বলবেন ধরে যে কোনটা আসলে ভালো লাগতেছে? এই যে এটা লাগানোর পরে এমন লাগতেছে, এটা আমার কাছে মোটামুটি মনে হচ্ছে, খুব বেশি ভালো লাগতেছে না। নেক্সট ওয়ান। এই তানভীর, এই আসো আসো, দেখো কোনটা ভালো লাগতেছে, দেখো তো। এটা ধরো, এটা ছোট বেশি না? এটা কেমন লাগতেছে? এটা ভালো লাগতেছে। আচ্ছা, এটা ধরে দেখো, ওইটা বেশি ভালো লাগতেছে না? না খ্যাত লাগে। এই রাকিব, কোনটা ভালো লাগতেছে দেখো তো? এটা। আচ্ছা, এটা ধরো তো দেখি। এটাকে আগে লাগাইছিলাম যে ওইটা না? এটা হ্যাঁ, এটা একটু স্মোকি। ফুল ব্ল্যাক হলে না ভালো লাগতো। দেখি আবার এটা ধরো তো। আমি অনেস্টলি বলবো আমার কাছে কেন জানি একটাও ভালো লাগতেছে না। এখন শুরু হচ্ছে আমাদের লুকিং গ্লাস ইনস্টলেশন। অনেকে এটা দেখতে চাইছিলেন কিভাবে এই জিনিসগুলো, তো ওইটাতে লাগানো যাবে না লুকিং গ্লাসেরটাতে? এই যে ওয়াশার কোথায় লাগাবো আমাকে একটু বলো ভিডিওতে। এটাই হচ্ছে ওয়াশার? হ্যাঁ হ্যাঁ, বুশ। এটা হচ্ছে বুশ। এটা হচ্ছে বুশ। দুই সাইডের উপরে দুইটা বুশ দিলে এটা একটু উঁচা হয়ে যাবে। উঁচা হয়ে গেলে আপনার এক্সটেনশন লাগবে না। ও, তাহলে এই জিনিসটা দুটো দিতে হবে? হ্যাঁ, দুইটা, জাস্ট উপরে এটাতে। ওকে, আপনি একটু ভালো করে দেখেন তাহলে ও যেভাবে লাগাচ্ছে। এই যে বুস্টটা দেওয়া হচ্ছে,
এটা হচ্ছে ওয়াশার। হ্যাঁ স্প্রিং ওয়াশার। কি ওয়াশার? স্প্রিং। স্প্রিং ওয়াশার। এটা কি দুটাতেই লাগাতে হবে নাকি শুধু একটাতে? একটাতে, উপরটাতে শুধু। শুধু উপরটাতে। পাশে না বাঁধার জন্য। হ্যাঁ। তাও মনে 5 টাকা। দেখি এই হচ্ছে ওয়াশারটা দেখা যাচ্ছে। বসে দেখেন তো ভিউজ পাচ্ছেন। এই যে দেখি আমি একটু দেখাই। এই যে ওয়াশারটা দিয়ে লাগানোর পরে এতটুকু পরিমাণ গ্যাপ, এই যে, আর এদিকেও একটু ঘুরান, সেম এই যে এতটুকু পরিমাণ গ্যাপ। সো এটা এখানে লাগতেছে না আমাদেরকে। এই যে লিভারটা, ক্লাচ লিভার আর ব্রেক লিভার নামাইতে হচ্ছে না। তুমি প্রথমে বসে দেখো তোমার কাছে ঠিক লাগে কিনা, তারপরে আমাকে বলো। এই যে ঘুরাচ্ছে। ভিউ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সো এই হচ্ছে লুকিং গ্লাস লাগানোর পরে ভিউ। আই থিঙ্ক যে ভিউ আগের চেয়ে মানে হচ্ছে দেখতে ভালো লাগতেছে। আর হচ্ছে ফিজিবিলিটি কেমন আমি একটু পরে এটা চালাই আপনাদেরকে রিভিউ দিব। দেখতে এটা ভালো লাগতেছে, আমার কাছে তো ভালো লাগে। আর এখন প্ল্যান হচ্ছে যে ভাইজারটা লাগাবো না, এটা এখানে আমি একটা ব্ল্যাক পেপার লাগাবো। ব্ল্যাক পেপার লাগানোর পরে দেখাচ্ছি কেমন লাগে। এই ছিল হচ্ছে একদম সিম্পল মডিফিকেশন, মিনিমালিস্টিক মডিফিকেশন। আই গেস যে আপনাদের কাছে ভালো লাগতেছে। আমি কিছু করি না, এখানে জাস্ট একটা ব্ল্যাক পেপার লাগাই দিচ্ছি, যেটা ছিল। ভাইজারগুলো আমার পছন্দ হয়নি, যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম। এই হচ্ছে আমার মনে হয় যে আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে আই গেস। সো এই ছিল মডিফিকেশন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর দেখাচ্ছে নতুন এপিসোডে নতুন কিছুর সাথে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা। তুমি কি দুঃখ চেনো চেনো না? তুমি কি আকাশ চেনো চেনো না? তবে চিনবে